দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাস্টারবেশন করলে কি প্যানিস ছোট হয়ে যায়। সকলের উদ্দেশ্য করে বলতেছি, কারণ শত শত কমেন্ট আছে একই জাতীয়। আপনারা আপনাদের সকলকে রিকোয়েস্ট করতেছি, এই ভিডিওটা আপনারা সকলে যখন শেয়ার করে দেবেন, আপনার জন্য অনেক লোকই এই বিষয়ে সচেতন হতে পারবে। মাস্টারবেশন সর্বপ্রথম ইসলামিক ভাবে এটা একটা নাজায়েজ জিনিস আর কি। আর নাজায়েজের লাস্ট ফল কখনো ভালো হয় না। আল্লাহ যেটা জায়েজ করছে তার মধ্যে অবশ্যই কল্যাণ আছে, আর আল্লাহ যেটা আপনার নাজায়েজ করছে, যেটা নিষেধ করছে, তার মধ্যে অবশ্যই কল্যাণ আছে। মাস্টারবেশন একটা নাজায়েজ। অনেক ডাক্তারই বলবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আসলে না, এটা স্বাভাবিক প্রক্রিয়া না, এটা একটা মানুষের জীবন ধ্বংসের প্রক্রিয়া। আর যুব সমাজের ভিতরে এটা একটা মহামারী আকারে ধারণ করছে। আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে শতকরা 80% প্লাস, মানে কারণ যাদের বয়স 13 থেকে 25, এরাই মাস্টারবেশনে আসক্ত হয়ে গেছে। এটা দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করতে করতে অনেকগুলো সমস্যা হয়। যেমন 1 নম্বর, আপনার পেনিসের নার্ভ গুলো দুর্বল হয়ে ব্লাড সার্কুলেশন কমে যায়। যখন ব্লাড সার্কুলেশন কমে যাবে তখন উত্তেজনা কমে যাবে, তখন আপনার পেনিসের গোড়ার দিকে চিকুন হয়ে যাবে। মানে আগা মোটা হয় না, তবে যখন গোড়া চিকুন দেখাবে তখন হবে, তখন আগা মোটা দেখাবে। পেনিস আগের তুলনায় ছোট চিকুন হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এটা 100% হবেই যদি সে লং টাইম ধরে মাস্টারবেশন করে। আর এটা কিয়ামতের ময়দানে এরও একটা জবাবদিহি করতে হবে। কারণ আপনি একটা নাজায়েজ কাজ করবেন, পরবর্তী মরার পরে যখন আপনারা মুসলিম, আমরা যারা মুসলিম, যারা এই কাজ করছে, সর্বপ্রথম যে কাজ, তারা আল্লাহর কাছে তওবা করে এই জীবন থেকে ফিরে আসবে, পাশাপাশি চিকিৎসা নিতে হবে। মাস্টারবেশন করলে ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। যেটা ক্ষতি সেটা করে লাভ কি? আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি।